যুদ্ধ থামলেও থামেনি কথার লড়াই। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে চলছে নতুন উত্তেজনা। ১২ দিনের ভয়াবহ সংঘাতের পরে যখন যুদ্ধবিরতি ঘোষণা হল, তখনই শুরু হয় বিজয়ের পাল্টাপাল্টি দাবি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমরা জিতেছি, আমরাই ওয়াশিংটনকে চড় মেরেছি। খামেনির এই মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন, তোমার মৃত্যু আমি ঠেকিয়েছি, এখন তুমি আমাদের অপমান করছ। ট্রাম্প আরও ঘোষণা দেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সব প্রক্রিয়া আমি বন্ধ করে দিলাম। এমনকি সংবাদ সম্মেলনে গিয়ে বলেন, তোমার মতো একজন নেতার উচিত সত্য বলা, শুধু দাবি দাওয়া করলেই বিজয় প্রমাণ হয় না। এর পাল্টা জবাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এক্স হ্যান্ডেলে বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই চুক্তি চায় তবে আমাদের সর্বোচ্চ নেতাকে সম্মান করতেই হবে। আরেক জায়গায় তিনি খোঁচা দিয়ে লেখেন, ইসরায়েলিরা এতটাই বিপদে পড়েছে যে আবার তাদের ড্যাডি ট্রাম্পের কাছে ছুটে গেছে। এদিকে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা বাড়াচ্ছে বলে তথ্য মিলেছে। তাতে নতুন করে হুমকি দিচ্ছেন ট্রাম্প, ইরান এগোলে ফের বোমা হামলা হবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ থামলেও কূটনৈতিক সংঘাত এখনও তুঙ্গে। সামনে মধ্যপ্রাচ্যে আরেক দফা উত্তেজনার সম্ভাবনাই বেশি।